হ্যালো ফ্রেন্ডস, জিএফএক্স এডিটিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা দেখবো ফটোশপে। আজকে এটা তৃতীয় ক্লাস। তো চলো শুরু করা যাক। ফাইল থেকে নিউ, এখান থেকে ক্রিয়েট, নতুন পেজ নিলাম। আজকে আমরা বলবো ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল। এই তিনটে টুলস সম্পর্কে আমরা জানবো। আমি একটা ছবি ওপেন করে নিই, ফাইল থেকে ওপেন, এই ছবিটা। প্রথম হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল আমি যদি যেটুকু সিলেকশন করব, এটাতে আমি যেমন খুশি সিলেকশন করতে পারি। তো দেখতে পাচ্ছ এইদিকে সিলেকশনটা বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে সিলেকশনটা আছে এখানটা মাইনাস সিলেকশন, এটা হচ্ছে প্লাস, অ্যাড হবে। এই সিলেকশনটা হচ্ছে অ্যাড হবে। আমি যদি এইদিকে বাড়াতে চাই তো এই সিলেকশনটা অ্যাড হবে, আর এখানে হচ্ছে মাইনাস হবে। এখান থেকে যেটুকু মাইনাস করব সেটুকু মাইনাস হবে। আর এখানে হচ্ছে আমি যেটুকু সিলেকশন আমি নিতে চাই, ধরো আমি এইখানটা সিলেকশন নিতে চাই, শুধু এইটুকু সিলেকশন হবে, বাকি অংশটুকু চলে যাবে। লকটা খুলি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাড সিলেকশন টুল। যেখানে যেখানে আমি অ্যাড করব, এটা হচ্ছে মাইনাস, এটা আমি যেটুকু সিলেকশন করব সেইটুকু থাকবে, আর এটা নতুন করে সিলেকশন হবে। বুঝতে পারছো, যেখানে ক্লিক করি নতুন করে সিলেকশন হচ্ছে, আর এটা অ্যাড হচ্ছে। এই যে প্লাস আইকনটা, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে আমি যেটুকু সিলেকশন রাখতে চাই সেইটুকু। বুঝতে পারলে? কন্ট্রোল ডি সিলেক্ট। তাহলে ল্যাসো টুল কি না, যেটুকু আমি সিলেকশন করব, ধরো এইটুকু সিলেকশন করে আমি ডিলিট পেস্ট করলাম, ডিলিট হয়ে যাবে। আবার যদি এইটুকু পেস্ট করে আমি যদি ডিলিট করি, ধরো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, সেক্ষেত্রে এখানে অ্যাড সিলেকশন নিলাম, জাস্ট এইটুকু ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। আরো টুলস আছে যেগুলো সাহায্যে আরো ইজি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। শুধুমাত্র টুলস সম্পর্কে জানার জন্য আমরা এতে রিমুভ করছি। তো দেখতে পাচ্ছ এবার আসি আমরা পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলটা হচ্ছে সিঙ্গেল, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এর সঙ্গে সঙ্গে যে ধরে গেল, এটা হচ্ছে ব্যাক পেজ দিলে সিলেকশনটা ছাড়বে, যে ব্যাক পেজ। ডিলিট পেজ করলে ছেড়ে যাবে, এই যে ডিলিট পেজ করে ছাড়বে, আর এক ব্যাক পেজ করলে এটা ছাড়বে। এবার ধরো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো আরো কত ইজি ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাচ্ছে। দেখো
কত সুন্দরভাবে। তো এখানে ডিলিট, কন্ট্রোল ডি, আরো স্মুথ ভাবে রিমুভ করা যাবে। ডিলিট, কন্ট্রোল ডি। মাইনাস ডিলিট, কন্ট্রোল ডি। তো দেখতে পাচ্ছ আগেরটার চেয়ে কত ইজি ভাবে রিমুভ হয়ে গেল। এই যে এইখানটা আছে, এইখানটা পলিগন ল্যাসো টুললে এখানটা হবে না, এখানটার ক্ষেত্রে শুধু ল্যাসো টুলটা ব্যবহার করতে হবে। যে ল্যাসো টুলটার সাহায্যে আমি যেমন খুশি এখানে সিলেকশন করে নিতে পারি, দিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ডিলিট, কন্ট্রোল ডি। এবার আমরা আসছি ম্যাগনেটিক ল্যাসো টুল, কন্ট্রোল জেড দি। ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে যেই কালারটা, এই কালারটা আছে না, এই কালারটা অটোমেটিক নিয়ে নেবে, অটোমেটিক নিয়ে নেবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা কত আরো তাড়াতাড়ি কাজ হচ্ছে। এই দুটো কালার সেম হয়ে গেছে, সেক্ষেত্রে এই কালারটাকেও এখানে নিয়ে নিচ্ছে। তার জন্য এটা বাইরে থেকে সিলেকশন করে নিলাম। যেখানে একটু নিয়ে নেবে সেখানে একটা করে ক্লিক করে দেবো। তো দেখতে পেলে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে, এই যে অটোমেটিক, অটোমেটিক নিয়ে নেবে, ক্লিক না করলেও অটোমেটিক ম্যাগনেটিক, মানে এই কালারটার উপর যে কালারটা আছে ওই কালারটাকে অটোমেটিক নিয়ে নেবে। যে কালারটা নেবে সেই কালারটা দেখতে পাচ্ছ অটোমেটিক নিয়ে নেবে। এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আর শুধু ল্যাসো টুল হচ্ছে আমরা যেটুকু সিলেকশন করব, যেটুকু সিলেকশন করব সেইটুকু শুধু নেবে। এটা হচ্ছে ল্যাসো টুল। যেমন দেখালাম এখানে রিমুভ করলাম, আমার ইচ্ছা মতো এখানে রিমুভ করতে পারি। আর পলিগনাল ল্যাসো টুলটা হচ্ছে
যে কোনো স্টেট ছবি, এই যে যেটা যেমন ঘরের যে স্টেট ছবিটা আছে, এইখানে একটা ক্লিক করলাম, ঠিক এইখানে একটা ক্লিক করলাম, এখানে এখানে একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ডিলিট প্রেস করুন, দেখো কন্ট্রোল ডি। যদি ফাইল প্রেস করে এখান থেকে ওপেন করি, এখান থেকে একটা স্কাই ওপেন করে নিলাম। তো স্কাইটা পিএনজি আছে, আমি একটা সিলেকশন করে নিই। ধরো এই স্কাইটা, এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবো, লেয়ারের নিচে করে দেবো। এটা রিমুভ করে দেবো, লেসো টুল, এখানে প্লাস আইকনে এই যে অ্যাড সিলেকশন আছে, এই লেয়ারটা সিলেকশন করবো, ডিলিট, কন্ট্রোল ডি। ডিলিট, কন্ট্রোল ডি। ডিলিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল মাইনাস। তো আজকে আমরা কি দেখলাম? ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল, তিনটার কাজ আমরা দেখলাম। এবার আমরা দেখব সাবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। তো এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো, সাবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন আর ম্যাজিক ওয়ান টুল। তো প্রতিটা ক্লাসে ধাপে ধাপে ছোট্ট ছোট্ট ভিডিওতে আমরা টুলসগুলো নিয়ে আলোচনা করব। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে এই চ্যানেলে, জেভেক্স এডিটিং। হ্যাঁ, আজকে এটা নিয়ে বলি, আমার যে এই যে ফটোশপের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি যদি মন করি এখান থেকে ব্ল্যাকও করে দিতে পারি, মিডিয়াম গিয়ে লাইটিং, বা এখান থেকে কাস্টম, এখান থেকে সিলেক্ট কাস্টম কালার, যে কোনো কালার আমরা নিতে পারি। যদি ওকে করি, দেখতে পাচ্ছ এটা আমরা ডার্ককেই রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।